তাওয়াক্কুল যেই ব্যক্তি করে আল্লাহর উপরে ভরসা করে চলে, এটা তার 5 নম্বর গুণ হলো যে সে প্রকৃত মুমিন, এটার প্রমাণ। তার মানে প্রকৃত মুমিনদের আল্লাহর উপরে ভরসা করে চলতেই হবে, কোনো ক্ষেত্রে সে নিজের উপরে ভরসা করে চলতে পারে না। আমরা সেই দোয়াগুলো উল্লেখ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন, রাতে শোয়ার আগে করতেন, ঘর থেকে বের হওয়ার সময় করতেন, এবং তিনি সকাল সন্ধ্যায় বলতেন যে আল্লাহ তুমি আমাকে একটা চোখের পলক পর্যন্ত আমার উপরে ছেড়ে দিও না। তার মানে আমার সিদ্ধান্তগুলো যেন, মানে আমার কাজকে আমাকে করতে হবে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিও না, বরং তুমি তোমার হাতে দায়িত্ব রেখো। কারণ আমার হাতে ছেড়ে দিলে আমি তো, কারণ আল্লাহ যদি বলে যে তোর নিঃশ্বাসের গ্রহণ করার দায়িত্ব এখন তোর, তাহলে আমরা কি অক্সিজেন বানাতে পারবো না? বানাতে পারবো না। বহু ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া যাবে। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখা, এটা হচ্ছে মুমিনদের গুণ। আর মুমিনদের একটা গুণ হলো যে তারা আল্লাহর উপরে ভরসা করে চলবে। এই সম্পর্কে কোরআনের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথাকে কোট করেছেন, যে মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে এইভাবে বলেছিলেন, ও ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে থাকো, ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা সত্যি সত্যি দাবি করো যে তোমরা মুমিন, তাহলে তোমাদের উপরে এটা লাজিম যে তার উপরে তোমাদেরকে ভরসা করে আস্থাশীল হয়ে চলতে হবে, কারণ এটাই হলো মুসলিমদের গুণ। তারপরে এখানে আবার শব্দটা কি নিয়ে আসছেন? ইন কুনতুম মুসলিমিন, ইন কুনতুম মুসলিমিন। তাহলে ঈমান এবং ইসলাম দুইটাই এই আয়াতের মধ্যে আছে। যারা বলে যে ঈমান এবং ইসলাম একই জিনিস, তাদের দলিল এই আয়াতটা হতে পারে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, ঈমান ইসলাম ভিন্ন, একটা হচ্ছে ভিতরের জিনিস, আর একটা হচ্ছে বাহ্যিক জিনিস। কিন্তু এই আয়াতের মধ্যে ইসলামটাকে ঈমান বলা হয়েছে, ঈমানকে ইসলাম বলা হয়েছে। তার মানে যেই ব্যক্তি বলবে আমি মুমিন, তাকে ইসলাম পালন করতেই হবে, ইসলামবিহীন তার ঈমান টিকবে না। এটা হচ্ছে বিষয়। তো বলেছেন যে তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং আত্মসমর্পণ করে থাকো, তাহলে তোমাদের উপর এটা দায়িত্ব যে আল্লাহর উপরে তোমাদেরকে ভরসা করে চলতে হবে, যেই আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো। এটা মূসা আলাইহিস সালাম বলেছিলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শিক্ষাটা শুধু বনী ইসরাঈলদের জন্য নয়, বরং এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলিমদের কথা, এটাই হচ্ছে মুসলিমদের জন্য আইন। আল্লাহ বলছেন হ্যাঁ, আমার প্রতি ঈমানদার হতে হলে তোমাকে এটা করে দেখাতে হবে, তাহলে তোমার ঈমান প্রমাণ হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে 5টা কথা বলেছেন। তার মধ্যে এই কথাগুলো ছিল, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা, এরা ছাড়া আর কেউ হতে পারে না। যখনই কোনো শব্দের আগে ইন্না মা এই শব্দ দুইটা আসবে, ইন্নামা, যেমন রাসূলুল্লাহ কি বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা এটার সাথে আসলে মানে এর পরে যেই কথাটা বলা হবে এছাড়া অন্য কোনো কথা নয়। তা বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই জেনে নেন মুমিন এরা ছাড়া আর কেউ নয়। এরা কারা? আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে, যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর সাথে সাথে কেঁপে ওঠে। যে কোনো অবস্থায় যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ কিন্তু বিচার নেবে, মানে আল্লাহকে পেশ করে দিলে ওর অন্তর নরম হতেই হবে, একটা কম্পন আসতেই হবে। আল্লাহ বলছেন এছাড়া সে মুমিন হতে পারবে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যদি তাদের সামনে আল্লাহর আয়াতকে পাঠ করে শোনানো হয়, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। যাদের এটা হয়, আল্লাহ বলছেন হ্যাঁ, এরা মুমিন ছাড়া অন্য কিছু নয়, এরাই মুমিন। যাদাতহুম ঈমানান। তারপর আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা তাদের রবের উপরে ভরসা করে চলে। তার মানে এই গুণগুলো হচ্ছে মুমিনদের গুণ। তারপরে বলা হয়েছে তারা সালাত কায়েম করে, তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে, যাকাত দেয়, এগুলো হচ্ছে মুমিনদের গুণ। এছাড়া অন্য কেউ মুমিন হতে পারবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে চলে। কোরআনের আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা তাগাবুনে রয়েছে 64 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তারপর আল্লাহ বলছেন ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, এছাড়া সে মুমিন হতে পারবে না। তাহলে তাওয়াক্কুল সম্পর্কে কোরআনের এরকম বহু আয়াত আছে, যেটা আমরা একের পর এক পর্যায়ক্রমে আলোচনা করব। এই তাওয়াক্কুল নিয়ে আলোচনা করার বহু দিক আছে। সময় সাপেক্ষে, যেহেতু সময়
হয়ে ওঠে না, লং টাইম পরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় বা অন্যান্য সাবজেক্টগুলো চলে আসে। এই জন্য একটা দিক এটা অত্যন্ত জরুরি, যেটা আজকে আলোচনা করে নেওয়া উচিত, কারণ আজকের এই বিষয়টা বেছে নেওয়ার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে, সেটা বলবো। যে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা মানে কি? আমরা অনেকেই বলি যে আল্লাহর উপরে ভরসা করে চলতে হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়, কিন্তু আমরা অনেকের অর্থ বুঝি না। এটার বক্তব্যের পেছনে আমার মূল কারণ হলো, গত কয়েকদিন আগে বা 1-2 সপ্তাহ আগে, মানে 1 মাস আগে হবে, আমি আমার কোনো একটা প্রয়োজনের কথা একটা পোস্ট করেছিলাম। কারণ বর্তমানে মিডিয়ার যুগের মধ্যে যেহেতু আমি পরামর্শ গ্রহণ করতে হবে সেই বক্তব্য দিয়েছি, ওটাকে বাস্তবায়ন করার জন্য আমি নেটে আমার একটা প্রয়োজনের কথা শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে, যেহেতু যারা আমাকে চিনে তারা বুঝেন যে আমার একটু শারীরিক অসুস্থতা আছে, ডিস্কে প্রবলেম আছে, যেটা ঝাঁকে খেলে ব্যথা বেড়ে যায়। তো আমি আমার সামর্থ্যের উপরে 4-5 লাখ টাকার একটা বাজেটের মধ্যে একটা বাহন নেওয়ার ইচ্ছা করেছিলাম, যে মাহফিল যেহেতু চলে আসছে আমাকে একটা গাড়ি লাগবেই, তাহলে উপায় নেই। তো 4-5 লাখ টাকার গাড়ি রাস্তায় কেমন চলে এটা আমরা জানি। তো কার কাছে কি আইডিয়া আছে সেটা জানার জন্য, যে এই টাকার মধ্যে এমন একটা গাড়ি প্রয়োজন যেটা রাস্তায় বন্ধ হবে না। তা আমার উদ্দেশ্য কি বলার, তো গাড়ি যে বন্ধ হবে না এ কথা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, মানে যা ইচ্ছা তাই হইলেই আমি এটা নেব না, এমন হতে হবে ফিটনেসটা যেন ভালো হয়, কিন্তু বাজেট যেটা আমার কম এর মধ্যে নিতে হবে। তার মধ্যে আলহামদুলিল্লাহ প্লাস অনেক কমেন্ট, অনেক উপদেশ আমি শুনেছি। আমরা তো সবসময় উপদেশ দেই, এই পোস্টের মধ্যে আমাকে উপদেশ দিয়ে ছেড়ে দিছে তারা। তো যাই হোক, তার মধ্যে কিছু মুখালিফিন আছে যারা আমাদের খেলাফ, আমাদেরকে পছন্দ করে না, চেহারা দেখলে একটা ব্যাড কমেন্ট করবে। তারা কোন মাযহাবের এটা আমরা জানি, কোন তরিকার এটাও আমরা জানি, কিন্তু তাদেরকে আপনাদের কাছে পেশ করাতে চাই না। এত নির্বোধ কিছু আছে আমাদের শ্রোতা। আমি বলতেছি যে আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করেন, যেন গত পোস্টের কথাই শোনেন, কোথাও গিয়ে আপনি নামলেন, কি দোয়া পড়তে হয় বলেন তো কেউ? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাসূল কি বলেছেন? যদি কোনো ব্যক্তি নতুন কোনো জায়গায় নেমে এই দোয়া পড়ে, লাম ইয়াদুররুহু শাইআন হাত্তা ইয়ানসারিফা, এই জায়গা থেকে প্রস্থান না করা পর্যন্ত আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ওই শ্রোতা সে কমেন্ট করে, যে কোনো সময় ইসলামিক বক্তব্য, কোরআনের আয়াত দিয়ে হোক, হাদিস দিয়ে কিছু বললে এ কমেন্ট করে, এইভাবে দোয়া করা শিরক। আচ্ছা, ও ধর্ম বোঝে না কর্ম বোঝে? তো ওকে আমরা কি মানে জবাবই দেবো? এদেরকে আমরা অজ্ঞদের, নাস্তিকদের খাতায় রেখে দিয়েছি। এদের সাথে আমাদের অত কোনো বহস বা কোনো তর্ক করার প্রয়োজন হয় না। আর আমার স্বভাব হচ্ছে আমি কোনো কমেন্টের উত্তর দেই না যতক্ষণ পর্যন্ত মারাত্মক কোনো সিচুয়েশন না হলে। তো এই পোস্টের মধ্যে সে আমাকে বলেছে, আল্লাহ চাইলে 5-6 লাখ টাকার গাড়ি বন্ধ হয় না। আপনি আল্লাহর উপরে ভরসা করতেন, ঠিক আছে, মানে দামি গাড়ি কি বন্ধ হয় না? আমাকে কমেন্ট করছে। আর কমেন্ট করেছে একজন হুজুর বেশি, একজন ব্যক্তি আলেম ভেশি, মানে কোন ওটা মাযহাবের নাম নাই নিলাম।